আসসালামু আলাইকুম। আজকে ভালোই ঠান্ডা পড়েছে, এজন্য ভাবলাম একটু খিচুড়ি করি। তো এই জন্য খিচুড়ি করেছি, সাথে আছে ইলিশ মাছ ভাজা আর শুটকি ভুনা। আর রান্না করেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংস। এটা আমরা খুব পছন্দ করি। তো দেখে নিন কীভাবে রান্না করেছি বাঁধাকপি দিয়ে গরুর মাংস। বাঁধাকপি গরুর মাংস রান্নার জন্য আমি এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি, 1.5 কেজি গরুর মাংস, পেঁয়াজ কুচি, তেজপাতা কেটে ধুয়ে রেখেছি, দারচিনি এলাচি, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, লবণ 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ আর হলুদ গুঁড়া 2 চা চামচ নিয়েছি। আর রান্নার জন্য তেল। প্রথমেই গরুর মাংসগুলোকে মেখে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ, মরিচ, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর লবণ আগে অর্ধেক দিব, বাকিটা পরে দিব। এবার ভালো করে মেখে নিচ্ছি। গরুর মাংস মাখানোর সুবিধার জন্য আমি একটু তেল দিয়ে নিয়েছি। মাখা হয়ে গিয়েছে। এবার তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো নরম করে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি, তেজপাতা এগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, এবার গরুর মাংস দিয়ে দিচ্ছি। মিডিয়াম আছে এটা রান্না হবে। 5-6 মিনিট হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে প্রচুর পানি উঠেছে, অনেক পানি। জালটা আরও একটু কমিয়ে দিই, যাতে এই পানিতেই মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায়। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। মাংস থেকে যে পানি বেরিয়েছিল সব শুকিয়ে গিয়েছে। এখন একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আর জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। একটু গরম পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢেকে দিলাম
আশা করি এই পানিতেই মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। ওই পানিতেই মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে একদম সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এ পাকে ইলিশ মাছটাও ভেজে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। রান্নার তেল আর সরিষার তেল মিলিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজার জন্য। একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, আর এই পাকে কয়েক টুকরো ইলিশ মাছ একটু হলুদ, লবণ, সরিষার তেল আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। মরিচগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। মাছ মাখানো শেষ, এবার তেলে দিয়ে ভেজে নিব। পাশের চুলায় বাঁধাকপি আর গরুর মাংস রান্না হচ্ছে। এটাকে মাছটা ভেজে নেব। খিচুড়ি রান্না শেষ, এখন মাছ ভাজা হলেই সব রান্না শেষ। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। আশা করি বাঁধাকপি একদম মাংসের সাথে মিশে গিয়েছে। এখন ঢাকনা খুলে দেখছি কি অবস্থা। সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার একটু লবণটা চেক করে নিচ্ছি। একটু লবণ লাগবে, তো আমি এখন লবণ, 2টা কাঁচামরিচ, একটু দারচিনি এলাচির গুঁড়া আর জিরা গুঁড়া ছিটিয়ে নিচ্ছি। জালটা অফ করে দিচ্ছি। এদিকে আমার মাছ ভাজাও রেডি। এখন আমি সব কিছু বেড়ে নিচ্ছি। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমার বাঁধাকপি, গরুর মাংস রেডি। শুটকি ভুনাও হয়ে গিয়েছে, এখন ইলিশ মাছ দিয়ে খাওয়ার পালা।